হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালোই আছি। কিছুদিন আগে একটু ব্যস্ততার কারণে আমি ব্যান্ডেল চার্চের ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজকে একটু আপলোড করলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে ছবি দেওয়া হয়েছিল। এই জায়গাটা হচ্ছে চুঁচুড়া থেকে আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে গিয়েছিলাম। খুব সুন্দর একটি জায়গা। ব্যান্ডেল চার্চের ভেতরে যখন ঢুকলাম এত সুন্দর লাগছিল, তবে প্রচণ্ড গরম ছিল। আমার মনে হয় এই গরমে না যাওয়াটাই সবথেকে বেটার। এখানে যাওয়ার সবথেকে ভালো সময় হলো শীতকাল। শীতকালে যদি আপনারা এখানে যান তাহলে খুবই ভালো লাগবে। নৈহাটি থেকে আমরা গঙ্গার ওপারে চুঁচুড়াতে গিয়েছিলাম। চুঁচুড়া থেকে আমরা ব্যান্ডেল চার্চে এসেছি। এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি অপূর্ব। এবার আসুন জেনে নিই ব্যান্ডেল চার্চের একটি ছোটোখাটো গল্প। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সামনে শেয়ার করছি। পশ্চিমবঙ্গের মধ্যে এই চার্চটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1599। এখানে যীশু খ্রিস্টের সম্বন্ধে কালচারাল হিসেবে নানা রকম ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম মূর্তির মাধ্যমে। হুগলি নদীর উপরে জুবলি ব্রিজটাও দেখতে খুব সুন্দর লাগছিল। ব্যান্ডেল শব্দের পর্তুগিজ অর্থ হলো জাহাজের মাস্তুল। পাশে একটি ছোট মিউজিয়াম আছে, সেখানে এই মাস্তুলটি রাখা হয়েছে। 1599 সালে হুগলি নদীর তীরে পর্তুগিজরা একটি নগর গড়ে তুলেছিলেন। তার সঙ্গে তার উপাসনার জন্য একটি চার্চও গড়ে তুলেছিলেন। কিন্তু কোনো এক কারণে পর্তুগিজরা খুব বিপদে পড়ে যায়। মুঘলরা অসন্তুষ্ট ছিলেন এই পর্তুগিজদের ওপরে। শাহজাহান পর্তুগিজদের ওপর আক্রমণ করেছিলেন, তাদের কলোনি ভেঙে দিয়েছিলেন এবং গির্জাটিও ভেঙে দিয়েছিলেন। এই কারণে বহু সাধারণ মানুষের ক্ষতি হয়েছিল এবং প্রাণও হারিয়েছিলেন। যুদ্ধে পর্তুগিজরা খুব কঠোরভাবে হেরে গিয়েছিল। তারপর এই চার্চে যে পাদ্রী ছিল তাকে আগ্রাতে নিয়ে গিয়েছিল এবং সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এক হাতির সামনে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু হাতিটি সেই পাদ্রীকে মারলেন না, উপরন্তু সুরে করে তুলে তার পিঠে নিয়ে বসিয়েছিলেন। এই ঘটনা থেকেই শাহজাহান তাকে মুক্তি দিয়েছিলেন এবং সঙ্গে দান করেছিলেন এই বিরাট একটি জমি। সেখানেই গড়ে তুলেছিলেন এই বিশাল ব্যান্ডেল চার্চটি। কিন্তু চার্চটি যখন শেষ মুহূর্ত, তখন আবার আরেকটি ঘটনা ঘটে। সেই